বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা কণিক চ্যাপ্টারের একটি সৃজনশীল অঙ্ক দেখব। তোমরা জানো যে কণিক চ্যাপ্টারটি তোমাদের এবার এইচএসসি পরীক্ষায় বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের 2 সেট সৃজনশীল প্রশ্ন থাকবে। সুতরাং এই চ্যাপ্টারটি তোমাদের খুব সুন্দর করে যত্ন করে সময় দিয়ে করতে হবে। তো আমরা প্রথমে আগে প্রশ্নটা দেখে নিই। নাম্বার 1 দেওয়া আছে x² + 6x + 3y = 0। নাম্বার 2 দেওয়া আছে 4x + 3y - 5 = 0। ক নম্বর প্রশ্ন বলছে x² / 9 - y² / 16 = 0। x² / 9 - y² / 16 = 1। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। ক নম্বর। এবার খ নম্বর বলছে 1 নম্বর সমীকরণের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বর বলছে এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র -1 1, উৎকেন্দ্রিকতা ½ এবং 2 নম্বর সমীকরণ যার কি দ্বিঘাক্ষ। আমরা ক নম্বরটা শুরু করি। ক নম্বরটা প্রশ্ন ছিল যে x² / 9 - y² / 16 = 1, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে x² / 9 - y² / 16 = 1। তাহলে আমরা একে উপবৃত্তের যে সমীকরণ তার সঙ্গে যদি মিলাই তাহলে দেখি আমরা x² / a² - y² / b² = 1 এর সাথে মিলে যায়। এই জন্য আমরা মূল সমীকরণটাকে x² / a² - y² / b² = 1 এর সাথে তুলনা করলে আমরা পাচ্ছি এর মান 3, বির মান 4। তাহলে এখানে আমরা যেহেতু দেখছি এর মানটা 3, বির মানটা 4, অর্থাৎ a is greater than b। তাহলে উৎকেন্দ্রিকতা নির্ণয়ের সূত্র হচ্ছে 1e = √1 + b² / a²। তাহলে এখানে আমরা মানটা বসে দিলাম 1 + বির মান 4, তারপর স্কোয়ার, এর মান 3, তারপর স্কোয়ার। দ্যাট মিনস 1 + উপরে 16 নিচে 9, লসাগু করলে 9 + 16 নিচে 9, তার মানে 25/9। অর্থাৎ যে অধিবৃত্ত ছিল সেই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আমাদের দাঁড়ালো উপরে 25-এর উপর স্কোয়ার দিলে এখানে 5, আর নিচে 9-এর উপর যদি আমি রুট দেই তাহলে দাঁড়ালো 3। অর্থাৎ এখানে আমাদের অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 25-এর উপর রুট দিলে 5 আর 9-এর উপর রুট দিলে 3, অর্থাৎ অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা আমাদের দাঁড়ালো 5/3। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করলাম। এবার আমরা আসি খ নম্বর, যে x² + 6x + 3y = 0। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নিলাম, x² + 2ab + b²। তাহলে এই পাশে যেহেতু আমি 9 যোগ করছি, আমি ওই পাশেও 9 যোগ করলাম, আর 3yটা এই পাশে আমাদের কোনো কাজ নেই, এই জন্য পার করে দিলাম। তাহলে এটা সূত্রকে ভাঙলে x + 3 হোল স্কোয়ার = -3y - 3। তাহলে এটাকে আমরা যে আমাদের যে পরাবৃত্তের সমীকরণ তার সঙ্গে কম্পেয়ার করলাম, সেটা দাঁড়ালো আমাদের x² - 4 3/4y। এটা কিভাবে আসলো? আমরা ক্যাপিটাল X সমান ধরে নিলাম স্মল x + 3, আর ক্যাপিটাল Y সমান ধরে নিলাম y - 3। তাহলে এটা আমাদের যে মূল সমীকরণ ক্যাপিটাল x² = -4ay, এর সাথে তুলনা করলে আমাদের এইখানে x² যদি আমি এর সাথে তুলনা করি, x² মিলে গেল, 4 মিলে গেল, তাহলে এর মান কি -3/4। তাহলে আমাদের এই শীর্ষবিন্দু নির্ণয়ের সূত্র আমরা জানি ক্যাপিটাল X = 0। তাহলে ক্যাপিটাল X এর মান আমার ছিল x + 3 = 0, তার মানে x = -3, আর ক্যাপিটাল Y ছিল 0। দ্যাট মিনস y এর মান ছিল y - 3 = 0, y = 3। অর্থাৎ শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের দাঁড়ালো এখানে -3, 3। এবার আসি উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র আমার ছিল ক্যাপিটাল X = 0। তাহলে এখানে ক্যাপিটাল X এর মান ছিল x + 3 = 0, তার মানে x সমান কি -3, আর y সমান আমাদের এখানে সূত্র দাঁড়ালো ক্যাপিটাল Y সমান কি -a। তার মানে ক্যাপিটাল Y এর মান আমার y - 3 সমান কি -3/4, তার মানে y সমান 3 - 3/4। দ্যাট মিনস ক্যালকুলেশন করলে 9/4। অর্থাৎ উপকেন্দ্রের আমাদের যে স্থানাঙ্ক এটা দাঁড়ালো -3, আর x এর মান আর y এর মান কি 9/4। এবার আসি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা সমীকরণ জানি 4a, তাহলে 4 আর এর মান কি 3/4। তার মানে এখান থেকে আমি যদি 4 কেটে দিই তাহলে দাঁড়ালো 3 একক, অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দাঁড়ালো 3 একক। এবার আমরা আসি গ নম্বর প্রশ্নটি। গ নম্বর প্রশ্ন ছিল আমাদের কোনো এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া ছিল e = ½, উপকেন্দ্র ছিল -1 1, আর দ্বিঘাক্ষের সমীকরণ ছিল 4x + 3y - 5 = 0। আমাদের বলছিল যে এখানে ওই কণিকের সমীকরণটি বের করো। আমরা ধরে নিই উপবৃত্তের উপর px হয় যে কোনো বিন্দু। তাহলে আমরা জানি সূত্র ছিল আমাদের x - আলফা তার উপর হোল স্কোয়ার, y - বিটা তার উপর হোল স্কোয়ার, আর এরপর ছিল রুট, এরপরে ছিল ই, এরপরে ছিল দ্বিঘাক্ষ, নিচে √a
এক্সের যে সহগ তার উপর স্কোয়ার, ওয়াইয়ের সহগ তার উপর স্কোয়ার। আমরা এটাকে একবারই করলাম, তাহলে এক্স এখানে আলফার মান -1 এই জন্য প্লাস হয়ে গেল, ওয়াই বিটার মান -1 তারপর হয়ে গেল স্কোয়ার, আর ইর মান ছিল হাফ তারপর স্কোয়ার হয়ে গেল, আর 4x + 3y - 5 তারপর হোল স্কোয়ার, আর নিচে এক্সের সহগ 4 তারপর স্কোয়ার, ওয়াই সহগ 3 তারপর স্কোয়ার। এবার আমরা বাম পাশটাকে সূত্রের সঙ্গে যদি ভাঙি তাহলে a + b হোল স্কোয়ার a² + 2b + b স্কোয়ার, আর a - b হোল স্কোয়ার a² - 2b + b স্কোয়ার। এখানে 1/4 আর এখানে 4 4 16 আর 9 25। আর এটা আমরা সূত্র ভাঙলাম, a + b + c হোল স্কোয়ার সূত্র ছিল a² b² c² + 2b 2bc 2ca। এবার আমরা 1/4 আর 1/25 এই দুটো গুণ করলে 100 দিয়ে আমরা বাম পাশে গুণ করলাম, আর ডান পাশে আমাদের যা ছিল থাকলো। এবার আমরা এর ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 100x² তার মধ্যে 16x² বাদ দিলাম, অনুরূপভাবে 100y² এভাবে সবগুলো যোগ বিয়োগ করে আমরা যে সমীকরণটা পেলাম, তাহলে এটাই হচ্ছে কি আমাদের নিম্ন উপবৃত্তের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।